আসসালামু আলাইকুম। আজকে আমরা পরিসংখ্যানের অধ্যায় বিস্তার পরিমাপ বিস্তার পরিমাপ। এই যে দেখুন অধ্যায় বিস্তার পরিমাপ। এই বিস্তার পরিমাপের আমরা সূত্র দেব। আগে বিস্তার পরিমাপের অঙ্কগুলো করতে গেলে আমাদের সর্বপ্রথমে সূত্র দিতে হবে। সেই সূত্রগুলো আগে আমরা দেব। তো এই বিস্তার পরিমাপকে প্রথমে আমরা দুই ভাগে ভাগ করে নিয়েছি। এই যে দেখুন পরম পরিমাপ বা আপেক্ষিক পরিমাপ প্রথমে দুই ভাগে ভাগ করেছেন। তারপরে দিয়ে আপেক্ষিক পরিমাপকে আবার দেখুন 6টা ভাগে ভাগ করেছেন। 1 নম্বর হচ্ছে পরিসর, যেটাকে রেঞ্জ ইংরেজিতে বলা হয়। 2 নম্বর চতুর্থক ব্যবধান, যেটা কোরিয়েন্টাল ডেভিয়েশন। 3 নম্বর যেটা গড় ব্যবধান, মিন ডেভিয়েশন। 4 নম্বর পরিমিত ব্যবধান, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। 5 নম্বর হচ্ছে তুলনামূলক পার্থক্য, কম্পারেটিভ ডিফারেন্স। 6 নম্বর হচ্ছে ভেদাঙ্ক, যেটা ভেরিয়েন্সি, যেটাকে বলা হয় ভেরিয়েন্সি। এই নম্বর আপেক্ষিক পরিমাপকে আবার ভাগ করা হয়েছে দেখুন এরই সংলগ্ন অংশ পরিসরাঙ্ক। এই যে পরিসরের তার নিচে হচ্ছে পরিসরাঙ্ক, চতুর্থক ব্যবধানাঙ্ক। 3 নম্বর হচ্ছে দেখুন গড় ব্যবধানাঙ্ক। 4 নম্বর হচ্ছে ব্যবধানাঙ্ক বিভেদক বা পরিমিত ব্যবধানাঙ্ক, যেটাকে বলা হয় কোএফিসিয়েন্ট। এই জিনিসটা দেখুন এখানে তিনটাই একই জিনিস, কিন্তু কি একটু লেখার মধ্যে একটু পার্থক্য করেছেন। এটা হচ্ছে ব্যবধানাঙ্ক বিভেদক এবং পরিমিত ব্যবধানাঙ্ক একই জিনিস হিসেবে কাজ করে। এই সূত্রটা একই সূত্র হিসেবে কাজ করে, সেটা আমরা পরে বুঝিয়ে দিচ্ছি। তো দেখুন আমাদের এই যে সূত্র এখন আমরা দেখাবো। দেখুন আমরা এখন সূত্র দেখাবো। প্রথমে আমাদের সূত্র হচ্ছে 1 নম্বর পরিসর। দেখুন পরিসর আর বা পরিসর আর সমান, যেটাকে রেঞ্জ বলা ইংরেজিতে, তা আমরা এখানে সংকেত হিসেবে আর ধরেছি। উপাত্তের সর্বোচ্চ মান মাইনাস উপাত্তের সর্বনিম্ন মান, উপাত্তের সর্বোচ্চ মান মাইনাস উপাত্তের সর্বনিম্ন মান। তো এটা হচ্ছে 1 নম্বর সূত্র পরিসর, উপাত্তের সর্বোচ্চ মান মাইনাস উপাত্তের সর্বনিম্ন মান। এবং তার আবার পরিসরাঙ্ক একটা সূত্র আছে। প্রথমে একটা সূত্র যাবে এবং তারই আবার একটা সূত্র আসবে পরিসরাঙ্ক। তার আবার পরিসরাঙ্ক হবে, এটাও একটা সূত্র, এটারই সূত্র দ্বিতীয় সূত্র। পরিসরাঙ্ক হবে, পরিসরাঙ্ক দেখুন পরিসর ভাগ সর্বোচ্চ মান যোগ সর্বনিম্ন মান গুণন 100। এই যে দেখুন গুণন 100। তাহলে পরিসরাঙ্ক হচ্ছে পরিসরাঙ্ক সমান পরিসর ভাগ সর্বোচ্চ মান যোগ সর্বনিম্ন মান গুণন 100। এটা কিন্তু এই 1 নম্বর সূত্রের উপসূত্র। তারপরে 2 নম্বর সূত্র হচ্ছে আমাদের দেখুন চতুর্থক ব্যবধান। এই যে 2 নম্বরে দেখুন চতুর্থক ব্যবধান। আমরা যে ভাগটা দেখালাম, এই যে দেখুন 2 নম্বরে আছে চতুর্থক ব্যবধান, এই ভাগটারই সূত্র। চতুর্থক ব্যবধানের সূত্রটা হচ্ছে যে কিউডি। দেখেন কিউডি সমান, এর সংকেত হচ্ছে কিউডি, কোরিয়েন্টাল ডেভিয়েশন, যেটাকে বলা হয় কিউডি সমান। দেখুন কিউডি সমান হচ্ছে Q3 মাইনাস Q1 ডিভাইডেড 2, এটা হচ্ছে চতুর্থক ব্যবধানের সূত্র। তা এর উপসূত্র দেখুন, আবার এর কয়েকটা উপসূত্র আছে, আবার সেটা দেখুন। এই যে দেখুন প্রথম চতুর্থক, তৃতীয় চতুর্থক, তারপরে চতুর্থক ব্যবধানাঙ্ক, এই তিনটে আবার এই সূত্র থেকে তিনটে উপসূত্র বের করেছেন। তা সেটা দেখুন এখানে প্রথম চতুর্থক হচ্ছে দেখুন Q1 সমান এই যে দেখুন L1 প্লাস n ডিভাইডেড 4 মাইনাস দেখুন FC ডিভাইডেড FM গুণন C। তারপরে তৃতীয় চতুর্থক, এখানে তৃতীয় চতুর্থক দেখুন, তৃতীয় চতুর্থকে আবার দেখুন Q3 সমান L1 প্লাস এখানে 3n ডিভাইডেড 4 মাইনাস FC
ডিভাইডেড এফ এম গুণন সি, এফ এম গুণন এই যে দেখুন এফ এম গুণন সি বের করেছি। তারপরে চতুর্থক ব্যবধান অঙ্ক, এটারই উপসূত্র চতুর্থক ব্যবধান অঙ্ক সিকিউডি, সিকিউডি সিকিউডি সমান হচ্ছে দেখুন কিউ থ্রি মাইনাস কিউ ওয়ান ডিভাইডেড কিউ থ্রি মাইনাস কিউ ওয়ান গুণন 100, কিউ থ্রি মাইনাস কিউ ওয়ান ডিভাইডেড কিউ থ্রি মাইনাস কিউ ওয়ান গুণন 100। তো এটা হচ্ছে চতুর্থক ব্যবধান অঙ্কের সূত্র। আমরা পরবর্তী পৃষ্ঠায় দেখি। পরবর্তী পৃষ্ঠায় আমাদের যে সূত্রটা আছে সেটা হলো, সূত্রগুলো আপনারা মুখস্থ করে নেবেন, তাহলে অঙ্ক করতে সুবিধা হবে এবং আপনারা কোনো জায়গায় ঠেকবেন না, অঙ্ক করতে বা সমস্যা হবে না। এই যে দেখুন গড় ব্যবধান, যেটা 3 নম্বর হচ্ছে গড় ব্যবধানের, যেটা এমডি দ্বারা আমরা সংকেত এমডি দ্বারা সংকেত দেওয়া হয়েছে এখানে। যেটা দেখুন এমডি সমান সামেশন এফ, তারপরে এই যে এই চিহ্নটা বার চিহ্নটা ব্যবহার করবেন, এই বার চিহ্নটা ব্যবহার করবেন দুমুড়ে এক্স মাইনাস এক্স বার, এক্স মাইনাস এক্স বার, ঠিক আছে। এই যে দেখুন ডিভাইডেড এন, তারপরে এই যে গড় ব্যবধানাঙ্ক সিএমডি, সিএমডি সংকেত গড় ব্যবধানাঙ্কের, এই যে গড় ব্যবধানাঙ্কের আবার উপসূত্রটা দেখুন সিএমডি সমান এই যে এমডি, এমডি এখানে উপরে গেল, এই এখানে এসে এমডি আবার উপরে গেল, এমডি ডিভাইডেড এক্স বার, এক্স বার গুণন 100, এক্স বার গুণন 100। এটা হচ্ছে গড় ব্যবধানাঙ্কের সূত্র। দেখুন এটা হচ্ছে গড় ব্যবধানাঙ্কের সূত্র। এখানে এসে আবার দেখুন 4 নম্বর সূত্র আমাদের পরিমিত ব্যবধান, পরিমিত ব্যবধান এসডি, একে প্রকাশ করা এসডি দ্বারাও, আমরা এই পরিমিত ব্যবধানাঙ্ককে এসডি দ্বারাও প্রকাশ করা হয়, বা সিগমা, এর নাম হচ্ছে দেখুন এই চিহ্নটার নাম হচ্ছে সিগমা, এই চিহ্নটার নাম হচ্ছে সিগমা। আমরা এই সিগমা দ্বারাও এখানে সিগমাও ব্যবহার করতে পারি, এখানে এসডিও ব্যবহার করতে পারি, সিগমাও ব্যবহার করতে পারি। তো তাহলে আমরা পরিমিত ব্যবধান এসডি অথবা সিগমা সমান দেখুন রুট, রুট দিলেন, রুট রুট দেওয়ার পরে তারপরে লেখেন এখন সামেশন এফ ডি স্কোয়ার, সামেশন এফ ডি স্কোয়ার ডিভাইডেড এন, সামেশন এফ ডি স্কোয়ার ডিভাইডেড এন মাইনাস ফার্স্ট ব্র্যাকেট দেন, তারপরে সামেশন এফ ডি হোল স্কোয়ার ডিভাইডেড এন, এই দেখুন সামেশন এফ ডি হোল স্কোয়ার ডিভাইডেড এন গুণন সি, গুণন সি, এই যে এখানে দেখুন গুণন সি। আবার বলে দিচ্ছি রুট দিলেন, তারপর সামেশন এফ ডি স্কোয়ার ডিভাইডেড এন মাইনাস ফার্স্ট ব্র্যাকেট সামেশন এফ ডি হোল স্কোয়ার ডিভাইডেড এন গুণন সি, ঠিক আছে। তারপরেতে এটারই আবার উপসূত্র দেখুন, এখানে দেখুন এই যে পরিমিত ব্যবধান অঙ্কর আবার উপসূত্র, এখানে দেখুন এই জিনিসটা ভালো করে লক্ষ্য করবেন, কয়টা জিনিস একসঙ্গে কাজ করে। এটাকে আমরা কিভাবে ব্যবধান অঙ্ক, তারপরে বিভেদক হিসেবে অনেক সময় পরীক্ষাতে আসে, এটা কিন্তু আসে পরীক্ষাতে, এই পার্থক্য কোনা কারণেই আসে, কারণ এটা ব্যবধান অঙ্ক হিসেবে আপনাকে প্যাঁচ দিয়ে অঙ্ক দিতে পারে, আবার বিভেদক হিসেবেও আসতে পারে, পরিমিত ব্যবধান অঙ্ক হিসেবেও আসতে পারে, কারণ এই জিনিসখানে ছাত্ররা তখন ধরতে পারে না, এই জন্য এই অঙ্কটা পরীক্ষাতে বেশি আসে। তো দেখুন এখানে যখন ব্যবধান অঙ্ক হিসেবে ব্যবহার হবে পরীক্ষাতে তখন সিডি দ্বারা এটা প্রকাশ করা হবে, যখন বিভেদক হিসেবে ব্যবহার হবে তখন সিবি দ্বারা একে ব্যবহার করা হবে, এবং পরিমিত ব্যবধান অঙ্ক যখন হিসেবে আসবে তখন সিএসডি, তখন সিএসডি দ্বারা এখানে প্রকাশ সংকেত ব্যবহার করা হবে, সিএসডি সংকেত ব্যবহার করা হবে। তো দেখুন এই তিনটা সমানই আমাদের সূত্রটা আসবে, তাহলে এসডি, এই যে এসডি, এই যে দেখুন এসডি, এসডি ডিভাইডেড এক্স বার, এসডি ডিভাইডেড এক্স বার গুণন 100। এখানে আবার অথবা এই সূত্রে আবার অথবা দেখুন এখানে এসডি দ্বারা আমরা একটা করে নিলাম, আবার যখন আমরা সিগমা দ্বারা করতে পারি, সিগমা দেখুন অথবা ডিসি অবলিক দেওয়ার পরে এই যে দেখুন সিগমা ডিভাইডেড এক্স বার গুণন 100, একই সূত্র কিন্তু, ঠিক আছে, একই সূত্র, কিন্তু এখানে একটু এই যে পরীক্ষা যখন দেয় তখন একটু একই জিনিস, সব কটাই কিন্তু একই জিনিস, কিন্তু পরীক্ষার খাতা কিন্তু একটু পার্থক্য, এই জিনিসগুলো যাতে ছাত্র ধরতে না পারে সেই জন্য, মানে কখনো এটাও পরীক্ষাতে আসে, এটাও পরীক্ষাতে আসে, এটাও পরীক্ষাতে আসতে পারে।
তো আপনারা এইগুলো মুখস্থ করে নেবেন, তাহলে আর সমস্যা হবে না। 5 নম্বর দেখুন ভেদাঙ্ক। 5 নম্বর হচ্ছে ভেদাঙ্ক, ভি সংকেত হচ্ছে ভি সমান সিগমা স্কোয়ার। এটাও পরীক্ষাতে আছে। দেখুন ভেদাঙ্ক ভি সমান সিগমা স্কোয়ার। তারপরে 6 নম্বর সূত্র হচ্ছে দেখুন তুলনামূলক পার্থক্য যেটা, তুলনামূলক পার্থক্য সূত্র এটাও পরীক্ষাতে আছে, এটাও খুব গুরুত্বপূর্ণ। দেখুন তুলনামূলক পার্থক্যের সূত্রটা দেখুন, তুলনামূলক পার্থক্যের সূত্রটা অনেক বড়, অনেকগুলো সূত্র ব্যবহার করা হয়েছে এখানে। তুলনামূলক পার্থক্য এক্স বার সমান দেখুন সামেশন এক্স ডিভাইডেড এন ওয়ান। এক্স বার সমান কি সামেশন এক্স ডিভাইডেড এন ওয়ান। তারপরে ওয়াই বার সমান দেখুন সামেশন ওয়াই ডিভাইডেড এন টু। ওয়াই বার সমান সামেশন ওয়াই ডিভাইডেড এন টু। ঠিক আছে, ওয়াই বার সমান সামেশন ওয়াই ডিভাইডেড ইনটু। আবার এখানে সিগমা এক্স সমান দেখুন রুট সামেশন এক্স স্কোয়ার ডিভাইডেড ইন ওয়ান মাইনাস এখানে এক্স বার হোল স্কোয়ার, এক্স বারের ওপর হোল স্কোয়ার। তারপরে এখানে সিগমা ওয়াই সমান দেখুন রুট দেওয়ার পরে তারপরে সামেশন ওয়াই স্কোয়ার ডিভাইডেড ইনটু মাইনাস ওয়াই বারের ওপর হোল স্কোয়ার। তারপরেতে তার নিচে আবার একটা আসবে সিবি এক্স সমান সিগমা এক্স ডিভাইডেড এক্স বার গুণন দেখুন 100। তারপরে সিবি ওয়াই সমান সিগমা ওয়াই ডিভাইডেড ওয়াই বার গুণন 100। তো এটা হচ্ছে তুলনামূলক পার্থক্যের সূত্র। এই কয়েকটা, এই অঙ্কটাও অনেক বড় অঙ্ক, এটাও পরীক্ষাতে কিন্তু আসে। তো সূত্রগুলো আপনাদের যেটা দায়িত্ব থাকবে, আপনারা সূত্রগুলো যখন অঙ্ক করবেন তার আগে আপনারা সূত্রগুলো ভালোভাবে দেখে নেবেন। তো আস্তে আস্তে সূত্রগুলো এমনি মুখস্থ হয়ে যায়। তা অঙ্কগুলোর করার আগে সূত্রগুলো আপনারা আমার এই চ্যানেলটি থেকে সংগ্রহ করবেন এবং দেখে নেবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। তো আসসালামু আলাইকুম।